বাংলাদেশের কিছু কমন ডায়লগ আছে, যেমন চেয়ারম্যান রে কয় গমসোর, মেম্বার রে কয় গমসোর, এমপি রে কয় রিলিফ সোর। এগুলি কিন্তু বাংলাদেশের কমন ডায়লগ। কিন্তু পাল্টা বিবেককে প্রশ্ন করে না যে এই গমসোরটারে কিন্তু আমি ভোট দিয়ে বানাইছি। নির্বাচনে ভোট দেওয়ার আগে একটা বার চিন্তা করে না, যারে আমি ভোট দিতেছি হ্যাঁ কি আজমির শরীফের ইমাম সাহেব, যারে আমি ভোট দিতেছি হ্যাঁ কি বড়ুয়া জামে মসজিদের ইমাম সাহেব, সে কি কোনো আলেম, সে কি আল্লাহ রসুলের কোরআন হাদিস পড়ছে? কিছুই না। তাইলে সে যেই লাইনের থেকে আসছে সেই লাইনের কাম করবে। আপনারা জানেন ক্লাস 6 এর পাটিগণিতে, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা পাটিগণিতে সুদ কষা নামে একটা অঙ্ক চ্যাপ্টার আছে। তো ছাত্র জীবনে যাদেরকে সুদের হিসাব নিকাশ কইরা শিক্ষা দেয়, এরা কর্মজীবনে আইসা তো এই সুদের হিসাব নিকাশই বাস্তবায়ন করে। অতএব ভোট দেওয়ার ক্ষেত্রে যেমন সৎ, স্বচ্ছ এবং আল্লাহভীরু মানুষকে ভোট দেওয়ার প্রয়োজন ছিল, সেই প্রয়োজনীয়তা অনুভব না কইরা গভীর রাতের অন্ধকারে 100 টাকার একটা নোট হাতে পাইয়া চোর, ছোট্টা, গুন্ডা, বদমাশ এদেরকে ভোট দিয়ে আমরা চেয়ারম্যান বানাইছি, এদেরকে ভোট দিয়ে এমপি বানাইছি। আরে এমন এমপিও বড়রা আছে যে অফিসটা শুতে বেচা। এইরকম চোর, ছোট্টা, গুন্ডা, বদমাশ এদেরকে ভোট দিয়া নির্বাচনের পরে দিয়ে বাইতে ইয়া চা দোকানে, ফান দোকানে, গাছতলে, বাস্তলে, হুটতরে সাইনিজে বয়ে বয়ে কি কয় মেম্বার চেয়ারম্যান হৃদগঞ্জ 10-12 গোশ খায়। যারে বানাইতে সময় তুমি চিনো নাই, সে আসলে ব্যক্তিটা কে? বানানোর সময় কি তুমি দেখো নাই কাকে তুমি ভোট দিচ্ছ? যারে তুমি ভোট দিচ্ছ এই ব্যক্তিটা আসলে কতটুকু সৎ, এই ব্যক্তির ভিতরে দিন আছে কিনা, এই ব্যক্তির ভিতরে ধর্ম আছে কিনা, এই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, এগুলি যাচাই বাছাই না কইরা বাস ভোট একটা দিয়ে দিছি। নির্বাচনের পরে সামান্য স্বার্থের ব্যাঘাত ঘটলে কয় যে একটা গমছো। এগুলি আমাদের দেশের কমন ব্যবস্থাপনা। আসলে আমাদের এই দেশের চিন্তা চেতনা, আমাদের এই দেশের মানুষের সহজ সরল মানুষের ভাগ্য নিয়ে সিনেমেনি ফেলে কিছু সংখ্যক বিজাতিদের দালাল, এরা আমার আপনার কাছ থেকে সহজ সরল সুন্দর সাবলীল কথা বলে আমার আপনার ভোটটা নেয়। নেওয়ার পরে এরপরে দিয়া 5 বছরের জন্য ভোটটা নেওয়ার পর আপনার থেকে লাইসেন্স নিয়ে গেছে, সে যা ইচ্ছা তাই করবো। এমনকি এক নেতাকে আমি বলতে শুনছি, আরে নির্বাচনের আগে দিয়ে যাইছি হেগো ঠ্যাং ধর, নির্বাচনের পরে 5 বছর তো তোর ঠেঙে ধরবো হেরা। এইরকম কথা বলতেও শোনা গেছে। যারা জনগণকে 5 বছর পায়ে ধইরা পিছনে পিছনে ঘুরানোর জন্য ভোট চায়, ইলেকশন করে প্রার্থী হয়, এরা আজকে আপনাদের কাছে আসে এই সুন্দর সুন্দর কথা বলে। আসলে উদ্দেশ্য কি? আজকে আমি তোর ঠ্যাং ধরছি, 5 বছর তুই আমার ঠ্যাং ধরবি। আপনারা জানেন সংবিধানের 66 ক, খ দুটো উপধারার মধ্যে আছে ঋণ খেলাপিকে কখনোই নমিনেশন দেওয়া হবে না। আজ 45 জনের উপরে ঋণ খেলাপিকে নমিনেশন দেওয়া হয়েছে। লজ্জা, এগিয়ে লজ্জা। এর জন্য 2024 সালের 5ই আগস্ট 2000-2500 লোক, 1400 মানুষ তো জীবন দিয়েছিল, বিবিসির রেকর্ড রিপোর্ট। এরপরে প্রায় 2900 লোক পঙ্গুত্ব বরণ করছে। কত মা তার কোলখালি করছে বৈষম্যহীন সমাজ গঠন করার জন্য। এই দেশটাকে বিজাতিদের কবজা থেকে উদ্ধার করার জন্য যারা রক্ত দিছে, তাদের রক্তের সাথে বেইমানি করে সংবিধানের 66 ক, 66 খ দুটো ধারাকে লঙ্ঘন করে ঋণ খেলাপিদেরকে নমিনেশন দিয়া প্রমাণ করে দিছে যে আমরা চোরের